হাই ফ্রেন্ডস, তোমার ছোট্ট চ্যানেলের সকলকে স্বাগত। আমি উত্তর 24 পরগনা ছোট্ট শহর থেকে মীরা। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে আমি চলে আসলাম নতুন নতুন ব্লগ। তো সঙ্গে থাকো প্লিজ, এইভাবেই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ফ্রেন্ডস, আমি পরে নেবো এই বুটটা। তোমাদের সাথে জানাবো। আজকের ফার্স্ট টাইম আমি জিন্সের সাথে বুট পরবো। হ্যাঁ, আগে পরেছি বাট বিয়ের পর পরিনি, আজকে প্রথমবার পরবো, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। জট পড়ে তো দেখো, তো প্রায় আমার চুল বাঁধা কমপ্লিট। তো দেখো আমার কিন্তু চুলটা বাঁধা, জানো শীত করেছে। এটা কিন্তু আগের বারের, এইবারে এখনো কিনতে পারিনি, তো সেটা একটু অ্যাপ্লাই করে নেব। তো আজকে কোন লিপস্টিকটা মাখবো সেটা দেখা যাক। ঠিক আজকে আমি এটা অ্যাপ্লাই করব। এটা কীরকম হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। কালারটা কেমন, কেমন লাগবে এটা আমি দেখছি, তোমাদের সাথে শেয়ার করতে। এটা কিন্তু এরকম লাগলো। তো ফাইনালি আমি এটা একটু ব্যবহার করে নেব। সবাই জানো এটা একটু করে, এটা সবাই করো, কেউ কম করো কেউ বেশি করো। আমার ছিল না, আমি ছোট নিয়ে এসেছি যাতে সুবিধা হয়, কমফোর্টেবল হয়। রাস্তায় রোডে যেটাই বলো তোমরা, যেভাবেই হোক যেন কমফোর্টেবল হতে পারি, সেই কারণে আমি এটা সবসময় আমার সাথে ইউজ করি বা আমার সঙ্গে রাখি সবসময়। এটা সবাইকে একটা ক্যারি করা আছে। প্লিজ আমাকে কমেন্ট করো, যারা যারা আমার ব্লগ দেখো, যারা যারা আমাকে মনে প্রাণে ভালোবাসো, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। দেখো আমি দেখাচ্ছি, আজকে ফার্স্ট টাইম কিন্তু আমি বুট পরেছি বিয়ের পরে, আগে কখনো পরিনি বাট আজকে ফার্স্ট টাইম পরলাম। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে থাকবে, শুধু পাশে থেকেও সাপোর্ট করো এইভাবেই। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমি বেরিয়ে গেলাম, অবশ্যই তোমরা ভিডিওটা দেখলে জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। আর আমার মতো এইভাবে সবাই হাজার কষ্ট দুঃখ থাকলেও জাস্ট মুখে একটু হাসি দেবে, দেখবে মিনিটের মধ্যে সব কষ্ট দূর হয়ে যাবে। জাস্ট আমার ফোনটা তো কোথায় গেল? আমার ফোন তো হয়ে গেল। চলে গেলাম স্বপ্না দিদি ভাইয়ের বাড়িতে, অনেক রিকোয়েস্ট দিদি ভাইয়ের, তাই চলে গেছিলাম। অনেক দিন দিয়ে দিদি ভাই আমাকে ডাকছে, মেয়েরা দিদি ভাই আমাকে দিদি ডাকে, আমিও দিদিকে দিদি ডাকি। তো যাই হোক, তো দেখো আমার জন্য কী কী আয়োজন করেছিল, সম্পূর্ণ চেষ্টা করলাম, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যে ভাত, হ্যাঁ অবশ্যই আমি আর দিদি ভাই এক জায়গায় বেরোবো। হ্যাঁ, তোমরা আগের দিন দেখেছো একটা দিদিভাইকে আমি হসপিটালে দেখতে গেছিলাম। হ্যাঁ, সেটাই হচ্ছে যাওয়ার ভিডিওটা, বা আমরা আসার সময় কিছু শপিং করেছিলাম, কিছু কেনাকাটা করেছিলাম, তার ভিডিওটা রইলো, তোমাদের সাথে শেয়ার করলাম। যে শিয়ালদা কোলে মার্কেট বা শিয়ালদা শিশির মার্কেট, এখানে কিন্তু এখন শীতের অনেক অনেক কাপড় আছে। শীতের কাপড় বলে না, উইন্টারের কাপড় বলে নয়, যে কোনো ফল সবজি অনেক অনেক সস্তায় পাওয়া যায়। সেটাই আজকে তোমাদের কাছে আমি তুলে ধরলাম কিছু ভিডিও, জাস্ট অ্যামেজিং, তোমরা দেখতে থাকো। এই যে উচ্ছে ভাজা, মাছের চচ্চড়ি। কে কে আমার মতো খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। আমি কিন্তু খেতে এবং খাওয়াতে দুটোতেই কিন্তু খুব ভালোবাসি। আমার মতো কে কে আছো যারা খাওয়াতে এবং খেতে ভালোবাসো, প্লিজ কমেন্ট করে জানিও। আর একটা কথা আমি বলছি, যারই সাপোর্টের দরকার আছে, কারোর মনে হচ্ছে যে তার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হচ্ছে না, প্লিজ আমাকে কমেন্ট করে যাও। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে যায়, অবশ্যই তোমরা সাপোর্ট পাবে। যাদের যাদের 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হতে সমস্যা হচ্ছে, প্লিজ পিসটা দেখো, ভিডিওতে কমেন্ট করে যাও। আমি বড় একটা মাছের পিস দিদি ভাই আমাকে দিয়ে গেছে। এই দেখো আমি আর আমার এই দিদি ভাইটা নিয়ে বেরিয়ে গেলাম। অবশ্যই কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। আর দিদি ভাই কিন্তু চলে গেলাম। এটা হ্যাঁ অবশ্যই আমি বলবো না, আমি বলতে গেছিলাম বলবো না। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে এই বাস স্ট্যান্ডটা কোন বাস স্ট্যান্ড, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। এটা কিন্তু বাগুইহাটি চত্বরের বা বাগুইহাটির ভেতরে ওই দিকটারই বাস স্ট্যান্ড। প্লিজ তোমরা যদি একটু কমেন্ট করে জানাতে পারো, আমি খুব খুব খুশি হব। যে না, প্রত্যেকে আমার ভিডিও দেখো, বা যারা আমার ভিডিও দেখো খুব নিখুঁতভাবে দেখো, তাহলে আমি বুঝতে পারবো। প্লিজ কমেন্ট করে জানিও এটা কোন বাস স্ট্যান্ড। একটা স্কুল আছে, স্কুলটার নাম আমি জানি না, যে পাবলিসিটি স্কুল। অলরেডি আমরা বাসে বসে গেছি, বাসটা ছেড়েও দিয়েছে। এবারে কথা হচ্ছে দেখো, বাস তো ছেড়ে দিল, সবটাই ভালো কথা,
কিন্তু খেয়ে উঠেই আমি বেরিয়ে গেছি, আমার শরীর কিন্তু আর চলছে না। জাস্ট খেয়ে উঠেই 5 মিনিটে বেরিয়ে গেলাম ট্রেনের, মানে বাসের মধ্যে তো আমি বেহুশ, মানে ঘুমিয়ে পড়ে যাচ্ছি। দেখো শুধু আমার অবস্থা, কিভাবে অঘরে ঘুমাচ্ছি, কারণ সবাই জানো এখন আমি জার্নিং করতে পারি না। তো দেখো দিদিভাই তাই একটু মানে ক্যামেরা ধরেছিল, যেই দেখছি আমি ঘুমাচ্ছি, তারপরে ফাইনালি দেখো আমি আবার উঠেও গেছি। তো হচ্ছে এখন আর আগের মতো পারি না, না সাফার করতে পারি, না আগের মতো কষ্ট করতে পারি, কোনোটাই হয় না, কোনোটাই আমি পারি না, সম্ভব হয় না আমার দ্বারা। আমরা চলে যাব নীলরতন হসপিটাল। তো সেই ভিডিওটা আমি আগের দিন ছেড়েছি, তাই সেইটাকে আর তুলে ধরলাম না। দেখো এবার তুলে ধরলাম। এখানে যেতে যেতে কত সুন্দর সুন্দর ছোট ছোট মন্দির, ঠাকুরের যে মন্দির আমরা অনেক সময় খুঁজি, অনেক সময় আমরা আমাদের পছন্দ মতো খুঁজেও পাই না, কিন্তু এখানে গেলে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পারো। কাঠের যে কোনো ভ্যারাইটিস জিনিস কিন্তু এখানে অ্যাভেলেবেল। তারপরে এখানে কাঠের জিনিস বলে নয়, শিয়ালদার সবাই জানো যে কোনো জিনিস কিন্তু পাওয়া যায় শিয়ালদাতে অনেক কমে। সেটা অ্যালমন্ড বলো, কাজু কিশমিশ বলো, ফল বলো, সবজি বলো, বা তুমি যে কোনো ধরো তোমার মাসের যে বাজার লাগে সেটাও কিন্তু এখানে অনেক অনেক কমে পাওয়া যায়। তো আমি আগেও অনেকবার তোমাদের কাছে দেখিয়েছি, আর আজকেরও দেখাবো। যা আমি একটা জিনিস কিনে এনেছি, আমি তোমাদের নেক্সট ভিডিওতে চেষ্টা করবো সেটা তুলে ধরার। খুব সুন্দর একটা জিনিস আমি কিনে নিয়েছি। দেখো এখানে কিন্তু এই বেদানা 100 টাকা কেজি। হ্যাঁ, আমি দামটা উল্লেখ করলাম, এখানে 100 টাকা 120 টাকা কেজি, যেটা হয়তো আমাদের বাজারে 200 টাকাও করে নেয়। কিন্তু দেখো এগুলো কিন্তু, দেখো সেল, জুতোটা দারুণ ছিল, দারুণ। আমার তো জুতোর দরকার ছিল না তাই, বাট 100 টাকায় যে জুতোগুলো দিচ্ছিল দারুণ ছিল, যেমন সফটনেস তেমন সুন্দর। তো এইভাবেই সঙ্গে থাকো। জুতো নয়, এখানে কিন্তু সেলফি স্টিক, তারপর হচ্ছে রিং লাইট, সানগ্লাস, যে কোনো কালেকশানও কিন্তু এখানে আছে। মানে সব কালেকশান কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। সেটা হচ্ছে আসতে হবে, সবার আগে দেখতে হবে, ঘুরে দেখতে হবে, অবশ্যই 5 জনের কাছে গিয়ে বার্গেনিং করতে হবে, এটা তোমাকে করতেই হবে। কারণ সবসময় জানবে যে এইসব মার্কেট কিন্তু এই যেরকম খান্না, হাতিবাগান, বড় বাজার, এখানে গিয়ে কিন্তু তোমাকে বার্গেনিং করতেই হবে, না হলে কিন্তু তুমি তুমি মানে হয়তো তুমি তুমি তোমার বাড়ির পাশের থেকেও কিন্তু ওখানে দাম বেশি বলবে, সেটাকে তোমাকে মানিয়ে বুঝিয়ে সেটাকে তোমার মার্কেটিং করতে হবে। দেখো আমরা অনেক কিছু কিনে কেটে নিয়েছিলাম। জাস্ট আমরা শিয়ালদা মার্কেটটা এবার পার করব। দেখো এখানে এখানে সবথেকে আমাদের ভালো লেগেছিল, এই যে দেখো আমি দেখাচ্ছি জিনিসটা, এই যে আইসক্রিমের, জাস্ট ওয়াও লাগছিল, মানে এত সুন্দর সত্যি। এই জিনিসগুলো ঘরে থাকলে আমাদের কত সুবিধা হয়, যে কোনো জিনিস বাচ্চাদের জন্য, মানে বাচ্চাদের আমরা যেটা খাওয়াতে পারি না, যেরকম অরেঞ্জ জুস, তারপর যে কোনো জুস, বেদানার জুস হতে পারে, আমরা খাওয়াতে পারি না, সেগুলো কিন্তু খুব মানে খুব ভালোভাবেই কিন্তু বাচ্চাদের খাইয়ে দেওয়া যায়। এই গাছগুলো না আমি কখনো আনিনি, কিন্তু আমার খুব ইচ্ছা, এগুলো বাস্তবে কি এরকম হয় আমার জানার খুব ইচ্ছা, খুব কৌতূহল। তো এটা আমাদের ছোটোবেলার কিছু স্মৃতি। কারা কারা চালিয়েছো আমি জানি না, আমি তো চালিয়েছি ছোটোবেলায়। যা যা ঘুরিয়ে নিয়ে যাবো না, দেখে কিছু হয়ে যাবে, অনেক কিছু কিনতে পারবে। তা বুঝে নিতে হবে না, ওটাই ব্যাপার। কি বলতো না, কারেন্টের জিনিস না, ইলেকট্রিক জিনিস আমি এইসব জায়গাতে কেনা পছন্দ করি না। ইলেকট্রিক সব আছে, রেখে এইসব রিং লাইট, তো ওটা আমার পছন্দের জিনিস একটা। তবে আমার তো দরকার না। ভাই ব্যাগগুলো ভালো লাগে, আর ভালো লাগে কি লাভ গো, যদি কিনতেই না পারি। আচ্ছা, ক্যামেরায় ভিডিওটা খুব ভালো আসছে। এই কই গেলা? এগুলো কত? কত? এখানে থেকে এখানে এটা ভালো। আর চুড়ি কি আছে বাচ্চাদের? এগুলো সব 30, তাই তো?
আছে সব 30 টাকা। দেখো তোমার দোকান চালু করে দিয়ে যাচ্ছি আমরা। দেখো দেখো ক্যামেরা ওরম না, শুয়ে শুয়ে এইভাবে এইভাবে এইভাবে। আমার মুখ দেখা যাচ্ছে না, মুখও দেখা যাবে না, এরকম লাগছে। মুখ দেখাও। মেন যা এইসব ক্যামেরা নিয়ে আসতে হয় তবে ভালো লাগছে কিন্তু, জানো তো। এরকম এর উপরে টপ আছে, ডিজাইনিং আলাদা আলাদা ফ্যান্সি। হ্যাঁ ঠিক আছে, দেখবো খানে আমি। এদিকে তাকাও, এই যে প্রমাণ।